বিচার চাই। 1 বছরেও কি বিচার নেই? তাহলে কি করলো সিবিআই? সেই রাতের নৃশংস হাড়হিম করা ঘটনার 1 বছর। অভয়ার আর্তনাদে গর্জে উঠেছিল বাংলা। প্রতিবাদের ঝড় উঠেছিল দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও। আজও অধরা সেই আরজিকর ঘটনার বিচার। কেন আন্দোলন? সিবিআই এর প্রতি অনাস্থা কেন? প্রত্যেকটা কোর্টেই কিন্তু এখনও কেস চলছে, প্রত্যেকটা কোর্টে। সেটা ট্রায়াল কোর্ট হতে পারে, সেখানে সিবিআই যেখানে বলেছিল যে, আমি ধরে নিচ্ছি, আমি প্রথমত তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে একা সঞ্জয় রায় করেছিল, ধরে নিচ্ছি প্রথমে। তাহলে যদি একা একজন সিভিক পুলিশ মদ্যপ অবস্থায় ভোর 4টেয় ঢুকতে পারে এবং গোটাটা কেউ কিছু জানতে পারলো না এবং করে বেরিয়ে গেল, এটা অসম্ভব। আমরা নিজেরা হাসপাতালে চাকরি করি, কোনো একটা হাসপাতালে কোনো একটা জায়গায় 4তলা সেমিনার রুমে সেখানে একজন মদ্যপ সিভিক ভলেন্টিয়ার ঢুকে এই গোটা ঘটনা কারুর কোনো সাহায্য ছাড়া করে বেরিয়ে গেল, এটা অসম্ভব। এই যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করলো, 90 দিন তারা হেফাজতে রাখলো এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। তাহলে এইটার মানে কি? ততটা ভয়াবহ অভিযোগ, তার তথ্য প্রমাণ লোপাট ততটাই ভয়াবহ অভিযোগ, তার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। সিবিআই তার চার্জশিটে প্রথমে বলছে যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা কোনো রকম সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে না। ফলত এটা একদম রাজনৈতিক একটা সেটিং বা এই দিকে এগোচ্ছে। তার পোস্টমর্টম এবং সিবিআইয়ের পরবর্তীকালে যে 17 জন চিকিৎসকের প্যানেলের মাধ্যমে এমআইএমবি রিপোর্ট, সেখানে যদি দেখেন তাহলে দেখবেন যে স্মুথারিং এবং থ্রটলিং, মুখে বন্ধ এবং শ্বাস রোধ করে তার মৃত্যু হয়েছে। এই দুটোর কম্বাইন্ড এফেক্টে তার মৃত্যু। এর সাথে সাথে তাহলে আপনি বলুন, একজন কমন মানুষ, সাধারণ মানুষ, একজন লোক ব্যক্তি যে স্মুথারিং হবে, থ্রটলিং হবে এবং কাজ একসাথে কীভাবে করতে পারে? সিবিআইয়ের যা প্রাইমারি চার্জশিট দেখেন, সেই চার্জশিটে তারা পরিষ্কার বলছে যে লোকাল অথরিটির যে ইলিগ্যাল ড্রিম ছিল, সেই ইলিগ্যাল ড্রিমকে ফুলফিল করার জন্য তারা ইনভেস্টিগেশনকে হাসাপ করেছে, এভিডেন্স ডিস্ট্রাকশন করেছে, এভিডেন্স টেম্পার করেছে। সিবিআই পুলিশে অনাস্থা কেন? সিবিআইকে প্রশ্ন কম করছি এরকম একদম নয়। আর সিবিআইয়ের ওপর আঙুল কেন, তো সেটা বোঝাই যাচ্ছে। যারা প্রথমে এতটা অগ্রগতি দেখালো, যে রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের জাজ শিহরিত হলেন যে তার 30 বছরের কর্মজীবনে নাকি এরকম ভয়ানক ঘটনা দেখেননি, এনভেলপ খোলা, সিল বন্ধ করা সামনে দেখলাম। তারপর আজকে দাঁড়িয়ে এটার কী দাঁড়াচ্ছে? আজকে সিবিআই গিয়ে কনভিন্স করার চেষ্টা করছে যে না বাবা, যা ছিল হয়ে গেছে, বাকি তদন্ত আমরা করছি। কতদিন লাগে তদন্ত? আমরা বহু লুপহোলস অলরেডি জানতে পেরেছি এবং সেইগুলো অভয়ের মা বাবার যে আইনজীবী, তার আইনজীবীরা সেখানে তুলছেন। সেই আইনজীবীদের সাথে আমরাও নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা সিবিআই চাইনি, আমরা চেয়েছিলাম জুডিশিয়াল প্রসেসে ইনকোয়ারি। তো যাই হোক, কোর্ট, মহামান্য হাইকোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন, সেই অনুযায়ী সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে। সিবিআইয়ের প্রতি অনাস্থার জায়গা এবং কোর্টের প্রতিও যদি বলেন অনাস্থার একটা জায়গা তৈরি হচ্ছে। সমস্ত সবার প্রতি সম্মান রেখেই বলছি, অনাস্থার জায়গা হচ্ছে যে এই যে সহজ সত্য যে স্মুথারিং, থ্রটলিং যদি দুটো হাত একজনের ব্যবহার হয়ে যায়, তার সাথে অ্যাসল্ট হচ্ছে, তাহলে সেখানে ফাইটিং, স্ট্রাগলিংয়ের তার যে অ্যান্টিমর্টাম ইঞ্জুরি আছে অভয়ার শরীরে, সেখানে 24 থেকে 25টা অ্যান্টিমর্টাম ইঞ্জুরি আছে। এগুলো আমরা বলছি না, এগুলো এমআইএমবির যে রিপোর্ট, সেই রিপোর্টে বলছে। এতগুলো অ্যান্টিমর্টাম ইঞ্জুরি হলো অভয়ার শরীরে, এগুলো কি এমনি হলো? তাহলে অভয়ার দিক থেকে কোনো প্রতিরোধ ছিল না? যদি না থাকে তাহলে ভিসেরা রিপোর্ট কোথায়, টক্সিকোলজি রিপোর্ট কোথায়? তাহলে এই অসঙ্গতিগুলো তদন্ত নিয়ে একগুচ্ছ অসঙ্গতি উঠে আসছে। বা এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশনকে হাসাব করার যে প্রচেষ্টা হয়েছিল, সেটা কাকে বাঁচানোর উদ্দেশ্যে হয়েছিল, কাকে আটকানোর জন্য হয়েছিল, সেই প্রশ্নগুলো তো আসা প্রয়োজন। তাহলে এই যাবতীয় প্রশ্নগুলোর উত্তর পাওয়া অত্যন্ত জরুরি বলে আমাদের মনে হয়েছে। নারকীয় ঘটনার বিচার পেতে আর কতদিন? আমরা আর কি করতে পারি? আজকে 1টা বছর আমরা তো কম কিছু করিনি। আমরা জুনিয়র ডাক্তারদের দেখুন, আমাদের হাতে রাস্তা খুব কম, পদ্ধতি খুব কম। আমরা একটা সময় মানে এই ভয়ানক ঘটনার পর বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে হয়েছিল। তারপর আপনারা জানেন যে কর্মবিরতি আমরা বেশি দিন চালাতে পারিনি। আমরা বলেছিলাম যে ঠিক আছে, কর্মবিরতি আমরা উইথড্র করছি, আমরা নিজেদের জীবনকে বাজি রাখছি। সেখান থেকে অনশন, সেখান থেকে অসংখ্য মিটিং, মিছিল, অভিযান সব করা হয়েছে। এবার একটা মেয়ের বিচার পেতে যদি এত কিছু করতে হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে? এবার কি আইনের প্রতিও আস্থা হারাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা? সুপ্রিম কোর্ট একটা রবিবার, আমাদের মনে আছে, একটা রবিবার স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলাটা গ্রহণ করেছিল। তখন আমরা সবাই কি ভেবেছিলাম? আমরা ভেবেছিলাম যে দারুণ একটা জিনিস হতে চলেছে, যে সুপ্রিম কোর্টে আমরা লাইভ স্ট্রিমে দেখতে পাবো যে এই জিনিস হচ্ছে। তারপর 2 দিন পর কি দেখলাম? আবার সেটা তারিখ পে তারিখ এরকম একটা দিকে গেল এবং একটাভাবে ওটা ওই গণ আন্দোলনকে স্তীমিত করার একটা প্রয়াস এইরকমভাবে এখন আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ-প্রতিদিন.in।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।